ফুলমারাতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে যাদের বাসায় আসছি উনি ডক্টর কানিজ এবং ডক্টর মকবুল। ওনারা দেশ বিদেশের বিভিন্ন দেশে বেরিয়েছেন কর্মসূত্রে এবং সেই দেশের বিভিন্ন রকমের জিনিসপত্র ওনারা সংগ্রহ করেছেন এবং সেই সংগৃহীত জিনিসপত্র দিয়ে ওনাদের ঘর ওনারা কীভাবে সাজিয়েছেন সেটাই দেখব। জিনিসপত্র শুধু ওনারা ঘরে রাখেনই নাই, কোথায় কোন জিনিসপত্র কিভাবে রাখবেন সেটা একটা বিষয়। আমি তাদের ঘরে এসে দেখলাম যে অনেক সুন্দর। তো আমি শুধু নিজেই দেখবো না, আপনাদেরকেও নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো তার ঘর কত সুন্দর করে ওনারা রেখেছেন। আজকের এই ভিডিওটা যারা প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন এবং তাদের ঘরটা কেমন লাগলো সেটা আমাদের জানাবেন। তাহলেই আমরা নতুন নতুন শিল্পের সন্ধান আপনাদেরকে দিয়ে দেবো। আমার নাম কানিজ আকলিমা সুলতানা। আমাকে বাবা মা চিনু বলে ডাকতেন, এখনো ভাই বোনেরা চিনু বলেই ডাকে। বাইরে আমার পরিচয় কানিজ নামে। আমি একজন পরিবেশ বিজ্ঞানী, পরিবেশের উপরে লেখাপড়া করেছি দেশে এবং বিদেশে। আমাদের দুই সন্তান, দুই ছেলে, তারা বড় হয়ে গিয়েছে। আমার যে জীবনসঙ্গী ডক্টর মকবুল হোসেন, ওর নাম মুকুল, আমি ওকে মুকুল নামে ডাকি। রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আগে এখন অবসরপ্রাপ্ত। তিনি সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। এখন আমাদের দুজনেরই অবসরের জীবন। ছেলেরা কাজ করে, একজন দেশে থাকে, একজন বাইরে থাকে। আমরা দুজনে থাকি। এই আমাদের ঘর, এই আমাদের জীবন। মা খুব সুন্দর কাঁথার মধ্যে ডিজাইন করতে পছন্দ করতেন। নিজে খুব সেলাই করতেন তা না, কিন্তু এঁকে দিতেন। শাপলা, শঙ্খ, ঘরটা সাজিয়ে রাখতেন। খুব সুন্দর সুন্দর ক্রোকারিজ ব্যবহার করতে পছন্দ করতেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে গেছি এবং বিভিন্ন দেশের জিনিসপত্র, স্পেশালি ওদের যে জিনিস, ওদের যে মানে ওই ঐতিহ্য, সেগুলো আমাকে ভীষণভাবে টানতো। যেমন আমার দেশের ঐতিহ্যকে আমি ধারণ করতাম, বিভিন্ন দেশের ঐতিহ্য যেগুলো, সেগুলোকে আমি কালেকশন করেছি। সেগুলো যে খুব চোখ ধাঁধানো তা না, কিন্তু ভীষণ ওদের আত্মপরিচয়ের একটা জায়গা। সেগুলো দিয়ে আমি আমার ঘরটা সাজিয়েছি। চলুন আপনাকে দেখাই আমাদের ঘরটা। আমার এই ঘর আসে। এটা আমাদের বসার ঘর। বসার ঘর বলতে খোলা একটা জায়গা। আমরা এখানে গল্প করি, গান করি। অতিথি আসলে আমরা একসাথে বসি, নিজেদের আত্মীয় স্বজন নিয়ে বসি। এখানে ছোট ছোট কিছু জিনিস রাখা আছে, যেমন এই চিত্র, কাঠের কাজ করা। আমি ইন্দোনেশিয়া বালিতে গিয়েছিলাম, সেখান থেকে আনা, বালি থেকে। এটা কেনিয়ার একটা মুখোশ। আমাদের খুব পুরনো মডেলের একটা টেলিফোন, আগে এরকম করে টিপে টিপে বাজানো হতো, সেই টেলিফোনটা আমি রেখেছি। এটাও আমার ভীষণ পছন্দের একটা জিনিস। কি সুন্দর করে আয়েশ করে লোকজন বসতো, টেলিফোনে কথা বলতো আমাদের পূর্ব প্রজন্মের মানুষরা। এটা খুব সুন্দর, ভীষণ পছন্দের। দেখেন শব্দ হয়। আমি ভুটানে গিয়েছিলাম, ভুটান থেকে আনা। সেই ভুটানেও কিন্তু কর্মসূত্রেই যাওয়া, একটা সেমিনারে, সার্ক সেমিনারে গিয়েছিলাম, সেইখান থেকে এটা আনা। আমার লাইটটা আমি এখান থেকে কিনেছি, কিন্তু দেখেন একটা লণ্ঠনের মতো। আগে আমরা হ্যারিকেন, লণ্ঠন ব্যবহার করতাম, সেই জিনিসটা আমার ভালো লাগে। আরেকটা জিনিস দেখাই, যে আমার বাচ্চাদের একটা ফুটবল, খুব ছোটোবেলায় ওরা খেলতো। আমরা থাইল্যান্ডে লেখাপড়া করতাম, ওদের সাথে নিয়ে এসেছিল। ওইটাও থাইল্যান্ডেরই একটা ঝুড়ি, আমি ওটা রেখে দিয়েছি। ওই স্মৃতিটা আমার ভীষণ আনন্দ জাগায়। আরেকটা জিনিস দেখাই, একটু পর্দাটা সরিয়ে দিই। এইটাও থাইল্যান্ডের। আমরা যখন মাস্টার্স করলাম, আমাদেরকে ছোট্ট টোকেন গিফট দেওয়া হয়েছিল আমাদের প্রতিষ্ঠান থেকে।
এটা থাইল্যান্ডের। আমার এই যে যেটি দেখছেন আপনি, এটাও আমার ভুটান থেকে। এটা বৌদ্ধ ধর্মের যে আটটা পথ, সেই পথের নিদর্শন এই বৌদ্ধ ধর্মের। এটা আমার ভুটান থেকেই কেনা। আমি আমি ভারতের বিষ্ণুপুর থেকে নিয়ে এসেছি, শ্রীলঙ্কার কলম্বো থেকে আনা, এটা ফিলিপাইন থেকে আনা, এটা আমেরিকা থেকে আনা। একটা ছোট্ট হাঁস দেখেন ঘুমাচ্ছে, এইটাও থাইল্যান্ডের একটা। আমার এখানে যে কুশনটা দেখছেন, এইটা চিয়াংমাই থেকে আনা, থাইল্যান্ডের একটা খুব ওদের ঐতিহ্যবাহী একটা বসার ইয়ে। এবং এই মোটিভগুলো হাতি। এখানে এটা ইন্দোনেশিয়া বোগট নামে একটি জায়গা আছে, সেইখান থেকে আমি কিনেছিলাম। তো বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা জিনিসগুলো আমাকে ভীষণ রকমের স্মৃতি তাড়িত করে। আমি একটু বসি এখানে। তুমি কি আমাকে একটু বসতে দিবে? ওর নাম স্নোই। স্নোই, আমি একটু বসি বাবা, একটু বসতে দাও আমাকে। ত্রিপুরার কাজ, বাঁশের যে গোড়াটা হয় সেটা কেটে কেটে বুদ্ধকে ওরা ধারণ করেছে, দেখেন। এইটা আমেরিকার লিবার্টি বেল, সেখান থেকে আনা। এইটা জাপানের একটা চায়ের কেতলি, ওদের সেখান থেকে আনা। আর একটা ছোট্ট চায়ের কেতলি আছে, এটা আমি নেপাল থেকে কিনেছিলাম। আর নেপালের সব জিনিসই আমার পছন্দ, সারা পৃথিবীরই সব জিনিস পছন্দ, বাংলাদেশেরও সব জিনিস পছন্দ। কিন্তু সব তো আর আনা যায় না। ছোট ছোট জিনিস যেগুলো খুব আমাকে নজর কেড়েছে, ভালো লাগায় জড়িয়ে গেছে। আমার সবসময় মনে হতো যে ওরকম একটা কেতলি দিয়ে প্রিয়জনকে চা ঢেলে দিচ্ছে, তাদের একটা ঐতিহ্যর একটা কেতলি, সেখান থেকে চা ঢেলে দিচ্ছে। এই যে সম্পর্ক, যে পারস্পরিক সম্পর্ক বেঁচে থাকার জন্য যে কত জরুরি, এটা তো আমাদের আড়ং থেকে কেনা আমাদের সেই ঐতিহ্যবাহী গ্রামোফোন। আমেরিকায় হ্যালোইন উৎসব একটা বড় উৎসব। সেই উৎসবের আগে আমি ওই সময় ছিলাম ওখানে, এবং দেখেন কি সুন্দরও কি করছে, সে আলো হাতে চলে যাচ্ছে আধারের যাত্রী। মানে আলোটাই এখানে বড় কথা। আমার কাছে মনে হয়েছে সমস্ত প্রাণ যারা আমরা বেঁচে আছি, তাদের সবারই দায়িত্ব যে আমরা আলো হাতে সামনের দিকে যাব। একটা খরগোশ, তার হাতেও একটা আলো আছে। এটা আমার কাছে ভীষণ সিম্বলিক মনে হয়েছে। এটা থাইল্যান্ডের চাতুচাক থেকে কেনা, সুন্দর চারটা। আমাদের দাদি নানিরা আগে পান খেতেন, সম্ভবত তারাও এরকম কিছু পূজার উপাচার রাখতেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে 6টা পানের বাটার মতো, মানে বিভিন্ন মশলা এখানে থাকবে। ঘরে আসলে জিনিসপত্র যা কিছু আছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা মূল্যবান আমার কাছে মনে হয়, সে হচ্ছে আমাদের বই। এই বই আমাদের বসার ঘরে আছে। বই মানে হচ্ছে পুরো জগৎটাই আমার বসার ঘরে আমরা নিয়ে এসেছি। এখানে বসে পড়ি, এখানে কেউ আসলে বইটা দেখে, নিয়ে পড়ে, আমরা পড়ি। এবং এই বইয়ের ভিতরের যে জগৎ, যাকে আমরা মহাসাগর বলি, যে বইয়ের ভিতরে যখন আমি ডুবে যাব, তখন আমি মনে হয় সারা বিশ্বের মহাসাগরের ভিতরে ডুবে গেছি। এখানে বই আছে, এখানে হাস্যোজ্জ্বল তরুণ তরুণী আছে। এরা থাইল্যান্ড থেকে নিয়ে এসেছিলাম তাদেরকে। আমি এই দুটো পাখি আছে, এরাও থাইল্যান্ড থেকে এসেছে। এই পুরো তাকটাই থাইল্যান্ডের। এবং আমার কাছে মনে হয়েছে রং এবং রংহীন এই সবের কম্বিনেশন, এখানে কম্বিনেশন আছে, এখানে একক রং আছে, এখানে রং ছাড়া আছে। এই সব কিছুই বৈচিত্র্য, জীবনের বৈচিত্র্য। এটি একটি টাইলসের উপরে করা, শিল্পী শাহাবুদ্দিন। আপনারা সবাই জানি আমরা, বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বে উনি বিখ্যাত।
ওনার শিল্পকর্মের জন্য। ওনার একটি শিল্পকর্ম আমার কাছে ভাগ্যক্রমে আছে। এটি একটি টাইলসের উপরে। আমার ঘরে একটি কাঠের টেবিল আছে, কাঠের কারুকাজ করা, খোদাই কাজ করা। এটি আসলে টেবিল হিসেবে না, আমি এটিও থাইল্যান্ড থেকে আনা। ওরা দেয়ালে রাখার জন্য সম্ভবত ওইটা তৈরি করা 3টি পার্ট আমি নিয়ে এসেছিলাম। তো সেই 3টি পার্টকে আমি একটা ফ্রেমের ভিতরে দিয়ে এইটাকে টেবিল বানিয়ে রেখেছি। এটা আমার বসার ঘরের ঠিক মাঝখানটায় রয়ে গেছে। একই টেবিল আরেকটু ছোট সাইজের আরেকটা আমি নিয়ে এসেছিলাম। এটাও একই কাজ। এটা একটা পিসই ছিল, এক টুকরো। আমি ফ্রেম করে ওই ভেতরে ওই ফ্রেম কাঠের কাজটুকু বসিয়ে দিয়েছি। আমাদের ঘরে আছেন রবীন্দ্রনাথ। তিনি এটাও বাঁশের গোড়া থেকে কেটে, খোদাই করে কেটে কাজ করা একটি বাদ্যযন্ত্র। সঙ্গীত, শিল্প, প্রকৃতি সব কিছু মিলেই মানুষের জীবন আনন্দময় হয়। আমি ছোট ছোট জিনিস যা কিছু আমার জীবনকে আনন্দময় করবে, আমাকে স্মৃতিতাড়িত করবে, আমার স্মৃতিকে সমৃদ্ধ করবে, সেগুলো নিয়ে এসে আমি ঘর সাজিয়েছি। এখানে দুটো জিনিস আছে। মুকুল, আমি প্রথমে শুরুতে বলেছিলাম আমাদের ডাকনাম, একজনের নাম মুকুল, একজনের নাম চিনু। তো একটা সি আর এম, আমরা দুইটা মগ ব্যবহার করি। এটা একটা সুন্দর চাইনিজ একটা বাটি, চায়নার আনা। এটা একটা হ্যান্ডমেড বাটি। এই পুরা কাজটা আর্টিজান করা। এটাও থাইল্যান্ডের। এই বাড়িটা যখন তৈরি করি, এই আমাদের বাবার দেওয়া এই জমি, এখানে আমাদের সব ভাই বোনরা আমরা থাকবো একসাথে বলে এক একজন এক একটা ফ্লোরে আমরা নিজেদের পছন্দ মতো বাড়িটা করে নিয়েছি। তো আর্কিটেকচারাল যে ডিজাইন, যে নর্মাল ফর্ম থাকে, সেইখানে একটা আলাদা রান্নাঘর, আলাদা একটা লিভিং স্পেস বা ওরকম থাকে। আমরা চেষ্টা করেছি দেয়ালগুলো ভেঙে দিতে। আপনি যদি দেখেন আমার এই রান্নাঘরটা খুবই খোলা এই রান্নাঘর। এখানে আমরা সবাই যাই, সবাই কাজ করি। এই দেয়ালটুকু এখানে যেটা ছিল, আমরা সেই দেয়ালটা ভেঙে দিয়েছি, দিয়ে জীবনকে সহজ করে নিয়েছি। এটা আমাদের রান্নাঘর। আপনি রুমের সংখ্যা কমিয়ে দিয়েছি, রুমের সংখ্যা কমিয়ে কিছু কিছু দেয়াল ভেঙে দিয়ে চেষ্টা করেছি আকাশ যত বেশি দেখা যায়। তো আমরা দেয়ালের যে জানালার যে সাইজ, সেটাও বড় করে দিয়েছি। এটাই আমাদের ছোট্ট জীবনের যা কিছু সংগ্রহ। খুব বিশেষ কিছু না, কিন্তু আমার কাছে বিশেষ কিছু। হয়তো এর আর্থিক মূল্য অনেক না, কিন্তু এর সংগ্রহ, এর চিন্তা, এর প্রতি ভালোবাসা, এর প্রতিটা জায়গায় আমরা আমাদের পরিবারে যারা আমরা চেষ্টা করেছি জায়গাগুলোকে সুন্দর করে স্বতঃস্ফূর্ত করে তুলতে, যেন প্রতিটা দিন আমাদের আনন্দের সাথে কাটে। প্রতিটা স্মৃতি আমাকে পিছনে নিয়ে যায়, দোলায়। আমি আবার পিছনে যাই, সামনে আসি। এই জীবন, পিছনের জীবন, সামনের জীবন সব কিছুই যেন ভালো কাটে, সব কিছুই ভালো লাগে আমার। আমরা চাই প্রতিটি মানুষ তার জীবনকে আনন্দময় করে তুলুক। যা কিছুই আছে, যেখানেই যতটুকু আছে, সেইটুকুই আমাদের জীবনকে ভীষণ রকমের আনন্দ, সুখী একটি গৃহকোণ আমরা সবার কাম্য। আমরা সেটা চাই। ফুলমালা প্রকৃতির সাথে থাকে। ফুলমালা আমাকে এই সুযোগটুকু দিয়েছে যে আমি তাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করেছি, আমি কেমন জীবন কাটাই, কেন আমার এরকম খোলামেলা ভালো লাগে। আমার কাছে জীবনের মানেই হচ্ছে সম্পর্ক। সম্পর্ককে সতেজ রাখার জন্য, সেই সম্পর্ক মানুষের সাথে, প্রকৃতির সাথে, প্রাণীর সাথে, তাকে সতেজ রাখার জন্য আমি সতেজ থাকি। আমি যখন সতেজ থাকি, আমার পরিবেশ, আমার পরিবার সবাই সতেজ থাকে। ফুলমালাকে অনেক 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 শুভেচ্ছা, শুভকামনা রইল। তারা এইরকম করে প্রতিটা গৃহকোণকে আনন্দের সাথে উপস্থাপন করুক। আপনাদের কেমন লাগছে অনুভূতি শেয়ার করব, আপনারাও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।